ইসিবির কাছে এখন সমস্ত ক্রিকেট ফ্যানদের বা টেস্ট ক্রিকেট ফ্যানদের একটাই প্রশ্ন যে ইংল্যান্ড এটা রোড বানিয়েছে না সত্যি সত্যি ন্যাশনাল হাইওয়ে বানিয়েছে। কারণ ইংল্যান্ড যেভাবে প্রথম ম্যাচে পিচ বানিয়েছিল, এই ম্যাচে যেভাবে পিচ বানিয়েছে, এখনও সিরিজে 3টা ম্যাচ বাকি থাকছে, সেই 3টা ম্যাচে কী ধরনের পিচ হতে চলেছে সেটাতে কারোর কোনো কিছুই ধারণা নেই। কিন্তু ইংল্যান্ড যেভাবে নিজেদের পিচ করে নিজেরাই ফেসে যাবে এটা হয়তো ইংল্যান্ড ভাবেনি। প্রথম ম্যাচে জয়লাভ করার পর ইংল্যান্ডের কাছে একটা আশা ছিল যে যদি আমরা কী বলবো হাইওয়ে পিচ বা ফ্ল্যাট পিচ বানাই তো আমাদেরই সুবিধা হচ্ছে, আমাদের ব্যাটাররা রান করতে পারছে এবং টেস্টে যেহেতু আমরাই শেষ পর্যন্ত ব্যাট করবো তো আমাদের কাছে আরও একটা বাড়তি অ্যাডভান্টেজ থাকছে যে আমরা জিততে পারি না পারি ম্যাচটা ড্র করবো। কিন্তু ক্যাপ্টেন বেন স্টোকসের ধারণাই আলাদা, সে ম্যাচ ড্র করার থেকে বেশি জেতারাই পছন্দ করে। তো যাই হোক, কালকের ম্যাচে যেভাবে হ্যারি ব্রুকের অসাধারণ একটা ইনিংস আমরা দেখেছি, তার সাথে সাথে জেমি স্মিথের একটা অসাধারণ ইনিংস আমরা দেখেছি। ইংল্যান্ড কাল 10 উইকেট হারিয়ে 407 রান করে, যেখানে হ্যারি ব্রুক 158 এবং জেমি স্মিথ 184 রান করে ইংল্যান্ডের তরফ থেকে হাইয়েস্ট স্কোরার হয়। তাই ইংল্যান্ড ভালো ব্যাটিং করে নিঃসন্দেহে, কিন্তু ইংল্যান্ডের তরফ থেকে এই দুজনেই ভালো ব্যাটিং করে এবং ভারতীয় বোলারদের তরফ থেকে মোহাম্মদ সিরাজ এবং আকাশদীপ সিং এই দুই অস্ত্র কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে প্রচুর পরিমাণে কাজ করছে। প্রথম ম্যাচে মোহাম্মদ সিরাজের অসফলতার কারণ কী সেটা মোহাম্মদ সিরাজই জানে, কারণ এর থেকে বেশি আর কেউ জানতে পারবে না যে তার বল কেন ঠিকঠাক হয়নি, লাইন লেন্থ কেন আলাদা ছিল, বল সুইং কেন হচ্ছিল, তারপরেও কেন উইকেট আসেনি। তো এইসব প্রশ্নের জবাব সে কিন্তু কালকের ম্যাচে অর্থাৎ সেকেন্ড ম্যাচে দিয়ে দিয়েছে, সেকেন্ড ম্যাচের সেকেন্ড ইনিংসে। তো ইংল্যান্ডের বিপক্ষে সেকেন্ড ম্যাচ মোহাম্মদ সিরাজ যে মনোভাব নিয়ে খেলতে নেমেছে বা সে রাতারাতি অর্থাৎ যে সুযোগ পেয়েছিল দুটো ম্যাচের মাঝে সেই সুযোগে সে ভরপুর প্র্যাকটিস করেছে বা অভ্যাস করেছে, যেটা আমরা বলতে পারি। সে নো বল করার যে একটা স্বভাব তার হয়ে গিয়েছে, এটা তো আমাদেরকে মানতেই হচ্ছে। তার সাথে সাথে মোহাম্মদ সিরাজ কালকের ম্যাচে যেভাবে বল করছে 6 উইকেট এবং আকাশদীপ সিং 4 উইকেটে। আকাশদীপ সিং যেরকম বল সুইং করেছে, মোহাম্মদ সিরাজ সেরকম বল সুইং অসাধারণ। কালকের ম্যাচে ফিল্ডিংয়ের কোনো যে ফিল্ডিংয়ের কোনো আমরা একটা ভুল ত্রুটি খুঁজে বের করবো এরকম কোনো সুযোগই দেয়নি ভারতীয় ফিল্ডাররা, এবং ভারতীয় বোলারদের মধ্যে তো সমস্ত বোলাররাই ভালো বল করেছে। মোহাম্মদ সিরাজ, আকাশদীপ সিং, নীতিশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাদেজা এরকম কোনো বোলারের নাম নেই যারা ভালো বল করেননি, অর্থাৎ সমস্ত বোলাররাই যথেষ্ট ভালো বল করেছে। কিন্তু সবচেয়ে ভালো বল করেছে মোহাম্মদ সিরাজ, এবং মোহাম্মদ সিরাজ বা ডিএসপি সিরাজ 6 জন ইংল্যান্ডের ব্যাটারকে গ্রেপ্তার করে নিয়েছে এবং সেকেন্ড ইনিংস তো এখনও বাকি রয়েছে। তো টিম ইন্ডিয়া টোটাল রান করেছিল 587 এবং তার পরবর্তীতে এখন টিম ইন্ডিয়া 64তে 1 রান এবং লিড পেয়েছে 244 রানের। জয়সওয়াল 28 রান করে যে টাঙের শিকার হয় এলবিডব্লিউ। কেএল রাহুল 28 রানের নট আউট, করুণ নায়ার 7 রানের নট আউট ছিল। টিম ইন্ডিয়ার তরফ থেকে আমরা অসাধারণ ব্যাটিং দেখেছি, ফিল্ডিং দেখেছি, বোলিং দেখেছি, কিন্তু এর পাশাপাশি ভারতীয় মহিলা দল ভার্সেস ইংল্যান্ড মহিলা দলের মধ্যে কালকে ম্যাচ ছিল। ভারতীয় মহিলা দল দুটো ম্যাচ জিতে রয়েছে এবং কালকের ম্যাচে ইংল্যান্ড জয়লাভ করেছে এবং ইংল্যান্ড কালকে রান করেছিল 171 রান, 9 উইকেট হারিয়ে। ভারতীয় মহিলা দল 166 রানই করতে পারে 5 উইকেট হারিয়ে সিরিজে এখন 2-1 সমতা বজায় রেখেছে। তো ইংল্যান্ডের কাছে সত্যি প্রশ্নই হয়তো রয়ে যাবে, কারণ আমাদের যে এই প্রশ্নটা সেটা ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের কাছে পৌঁছচ্ছে না। তো আমরা চাই আমাদের যে সমস্ত সমালোচকরা রয়েছে তারাও এই প্রশ্নটা তুলুক যে টেস্ট ক্রিকেটে রান হচ্ছে সে তো ভালো কথা, কিন্তু এতটাও রান হওয়া উচিত না বা এত কম দিনে। ইংল্যান্ড একদিনে করেছে 407 রান একদিনে। আমাদের ভারতীয় পুরুষ দলের যে সদস্যরা ছিল তারা তো এই রানটা 587 রান 2 দিনে করেছিল, ইংল্যান্ড একদিনে করে দেখিয়েছে। তো ইংল্যান্ডের ব্যাটাররা বেসবল খেলতে কতটা ভালোবাসে তার প্রমাণ তো আমরা বারবার পাই। তারা বেসবল খেলতে গিয়ে হেরেও যায়, কিন্তু জেমি স্মিথ ইংল্যান্ডের নতুন এক ক্রিকেটার বা আমাদের বলেন উভারতা হওয়া সিতারা ইংল্যান্ডের তরফ থেকে জেমি স্মিথের ইনিংসটা সত্যি খুবই প্রভাবিত করেছে, কারণ সে একা একতরফে এমনভাবে দাঁড়িয়েছিল বা ইংল্যান্ডের ক্রিকেট দলের এমন একটা পিলার তৈরি হচ্ছে ধীরে ধীরে যাকে নড়ানো খুবই মুশকিল। তো কালকে তার জন্য একটা যে সফট কর্নার তৈরি হয়েছে সেটা আলাদা রকমের, কারণ ইংল্যান্ডের টিমে যে একটা মজবুত পিলারের দরকার ছিল সেই পিলারের কাজটা সে করে দেখিয়েছে এবং ইংল্যান্ড যে এতটা রান এগোতে পেরেছে সেটা কিন্তু তার জন্যই। বাকি বাদ আজকে তো দেখাই যাবে টিম ইন্ডিয়া কতটা কী করতে পারে। বাকি বাদ ইংল্যান্ডের উপর পুরো বিশ্বাস আছে, ইংল্যান্ড এরকম পিচ বারবার বানাতে থাকবে।